सुभाषजी सुभाषजी আমি জাতিস্বর যখন একবার শ্যুট করেছিলাম শোভাবাজার রাজবাড়িতে, ওই রাজবাড়িতেই 150 বছর আগে ওইখানেই অ্যান্টনি এবং ভোলা ময়রার গানের লড়াই, কবিয়ালদের লড়াই হয়েছিল। তো সেটা একটা অদ্ভুত অনুভূতি ছিল যে একই জায়গায় একইভাবে একই জিনিস শ্যুট করছি, শুধু অ্যাকচুয়াল ঘটনার বদলে সেটা সিনেমায় সিনেমার জন্য শ্যুট করছি। সো এখানেও দু একটা জিনিস আমরা এরকম এক্সপিরিয়েন্স করি, যেমন মুখার্জি কমিশন দিয়ে যদি শুরু করি। মুখার্জি কমিশন দিল্লিতে হয়েছিল এবং কলকাতায় হয়েছিল, দুটো জায়গায় মুখার্জি কমিশন তার যে প্রসিডিংস, তার হিয়ারিংস হয়েছিল। কলকাতা হয়েছিল মহাজাতি সদনে, এবং আমরা কিন্তু মহাজাতি সদনেই শ্যুট করেছি মুখার্জি কমিশন। এবং শুধু তাই নয়, আমরা ওখানে যখন রেকি করতে গেছি তখন আমরা ওখানে যারা অ্যাটেন্ডেন্ট তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা 1999 থেকে 2005 যে কমিশনটা হয়েছিল তার এখানে যেই হিয়ারিংগুলো হয়েছিল তখনকার কি কোনো স্মৃতি, কারণ আমাদের তো কোনো ইয়ে নেই, কোনো ভিজুয়াল রেফারেন্স নেই, কীরকম চেয়ার টেবিল, কে কোথায় বসেছিল, কি হয়েছিল। মানে এটা তো ঠিক মহাজাতি সদন আমরা সবাই জানি ইটস লাইক অ্যান অডিটোরিয়াম, এটা তো আর নর্মাল কোনো কোর্ট রুম নয়। কোর্টরুমে আমরা জানি যে কীভাবে মোটামুটি একটা জেনারিক কোর্টরুম হয়। লাকিলি মুখার্জি কমিশনের সময় প্রেজেন্ট ছিলেন এমন একজন অ্যাটেন্ডেন্ট, তিনি ছিলেন এবং তিনি আমাদের পুরোটা ডিটেলে বলেন যে এই ধরনের টেবিল ছিল, এই ধরনের চেয়ার ছিল, এখানে জাস্টিস মনোজ মুখার্জি বসেছিলেন, এখানে এসে যারা সাক্ষ্য দিয়েছেন তারা এখানে দাঁড়িয়েছিলেন, সামনে অডিয়েন্স এরকম ছিল, খুব ভিড় ছিল না, একটু পাতলা ভিড় ছিল। তো এই পুরো ডিটেলটা তারা দেখেছি। ইনফ্যাক্ট তারা অরিজিনাল টেবিল চেয়ারও দেখিয়েছিলেন, যেটা এখনও রাখা আছে ওদের গ্যারেজে, মানে মহাজাতি সদনের পেছনে গুদম ঘর এবং গ্যারেজে এখনও রাখা আছে। সেগুলো আমরা ব্যবহার করতে পারি, কারণ সেগুলো খুব পুরনো হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, কিন্তু আমরা ঠিক ওরকম দেখতে পুরো ব্যাপারটা রিক্রিয়েট করি। এবং সো মুখার্জি কমিশন রিক্রিয়েশনটা ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং থিং ফর আস। এবং আমরা যেই অডিটোরিয়ামে এই নিয়ে তর্কাতর্কি হচ্ছিল শুটিংয়ের জন্য, এক্স্যাক্টলি 14 বছর আগে ওইখানেই ওই জিনিস কেসটা নিয়েই তর্কাতর্কি হয়েছিল। তো এইটা ভেবে আমাদের খুব ইন্টারেস্টিং লেগেছিলো। এবং এই একই ফিলিং হয়েছিল যখন আমরা অ্যাকচুয়ালি যেখানে যেই ঘরে গুমনামি বাবা ছিলেন সেই ঘরেই কিন্তু আমরা গুমনামি বাবার সিনগুলো শ্যুট করেছি। সেইটাও একটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা। সেটার মানে আমার শ্যুট করার অভিজ্ঞতা আছে। আমার আরেকটা খুব মজার লেগেছে, মানে একটা তো যেখানে অরিজিনাল জায়গায় আমি তো এর আগে যাইনি, আমি শুধু ছবি আর ভিডিও দেখেছি যেগুলো তোরা তুলে এনেছিস, কিন্তু ওই ঢোকার সময় এটা আমার লালনে হতো। মানে আমি যখন ঢুকতাম, ইয়েস ইউ নো, মানে অনেক সময় গ্যাপ হয়েছে, আমাকে তোর টিম এসে বলেছে মাথা একটু গ্যাপ আছে, তুমি চলে যাও। আমার একটা অভ্যেস, না 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 ঠিক আছে, আমি সেটের কোণেই বসে আছি ওই গরমেও। তো আমার না ওই জায়গাটা ঢোকা, ওই সাথে একটা জায়গা, অদ্ভুত অন্ধকার, একটা অদ্ভুত জায়গা, এইটা একটা আমাকে কিন্তু অনেকটা মানে একটা অদ্ভুত দিয়ে দিত, মানে এটা আমাকে করেও। আর একটা খুব ইন্টারেস্টিংলি লেগেছিলো, মানে আমি জানি না তুই লক্ষ্য করেছিস কেন, অনেকে যারা গুমনামিকে মিট করেছিলেন, গুমনামি বাবাকে, তারা দু একজনরা এসেছিলেন। এটা তোর অ্যাসিস্ট্যান্টরা তো এডিটা জানে, তারা অনেক বড় আমার চেয়ে। তো আমি যেই গুমনামি হয়ে ঢুকতাম, আমি যখন বলতাম আইয়ে বেঠিয়ে, ইভেন অনুজদেরকে বসো না তোমরা পাশে, এটা কেউ পাশে বসতো না। হ্যাঁ, মানে আমি লাস্টলি, ওরা আমার থেকে বয়সে বড়, আমার খারাপ লাগছে, আমি বসে আছি, না না বেঠিয়ে আপলোক বেঠিয়ে না, নেই যে ঠিক আছে। মানে এইটা আমি না নিজের আবার কি, তারপরে আমি বুঝতে পারতাম আসলে ইটস নট প্রসেনজিৎ চ্যাটার্জি, ইটস দ্য ইমেজ অফ গুমনামি বাবা। দ্যাট ইজ হোয়াট দে আর, মানে দে আর আনএবল টু সিট বিসাইড মি, মানে ওরা বুঝতে পারছেন না। মানে এই জিনিসটা কিন্তু আমার কিছুটা লালনের ক্ষেত্রে দেখেছি, ওটা একটা মিস্টিরিয়াস, মানে তখন ওটা আমি আর প্রসেনজিৎ নই ওদের মধ্যে।